বিজয়া দশমীতে প্রতিমা নিরঞ্জনের আগে সিঁদুর খেলার ছবি পাটনাতেও। আসুন দেখে নিই সেই ছবি। দেখছেন দেবী বরণ, মাকে বরণ করে নেওয়া এবং তারপর সিঁদুর খেলা এবং সবশেষে প্রতিমা নিরঞ্জন। দেখছেন পাটনার ছবি। আনন্দ উৎসব উদযাপন শেষে বিষাদের সুর, হই হুল্লোড়, আড্ডা আর দেদার প্যান্ডেল হপিং এর পর মনের কোণে এক চিলতে বিষণ্ণতা। আজ বিদায়ের বিজয়া দশমী। একের পর এক ঘাটে প্রতিমা নিরঞ্জনের পালা চলছে। টাকির ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ইছামতি নদীতে একেবারে মাঝ নদীতে নিয়ে গিয়ে নৌকায় করে প্রতিমা নিরঞ্জনের পালা চলছে। ঘাটে ঘাটে কার্যত এই ছবি। দুর্যোগ মাথায় নিয়ে প্রবল বৃষ্টিকে সঙ্গে করে প্রতিমা বিসর্জন চলছে। আবহাওয়া দফতরের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে আজ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং এই বৃষ্টির পরিমাণ আগামী 48 ঘন্টায় এই বৃষ্টি চলবে। আর তার মধ্যে দুর্যোগকে সঙ্গী করে একের পর এক ঘাটে প্রতিমা নিরঞ্জনের পালা চলছে। এইটা বিসর্জনের মুহূর্তের ছবি দেখতে পাচ্ছেন। মাকে বরণ করে নিয়ে তারপর নিরঞ্জন। মণ্ডপে মণ্ডপে দেবী বরণ, সিঁদুর খেলা এবং তারপর প্রতিমা নিরঞ্জন। চারটি ছবি আপনাদের সামনে আমরা রেখেছি। বাগবাজার সর্বজনীনের ছবি দেখছেন, মুদিয়ালি ক্লাবের ছবি দেখছেন, দেখছেন শোভাবাজার রাজবাড়ি এবং নয়াদিল্লির সিআর পার্কের ছবি। কাল থেকে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির ভয় পাচ্ছিল মানুষ সবাই, কিন্তু সেটাকে উপেক্ষা করেও সবাই সিঁদুর খেলতে এসেছেন এবং আমিও চলে এসেছি মাকে বরণ করতে, কারণ আজকে চোখের জলে মাকে বিদায় দেওয়ার পালা। কিন্তু এই 4 দিনের পুজোয় আমরা সমস্ত আনন্দ করে নিই, সমস্ত মজা করে নিই, কিন্তু আজকের দিনটা বড় কি বলবো কষ্টের। কিন্তু কষ্টের হলো মা যাবে নিজের বাড়িতে, সুতরাং মেয়েকে যখন আমরা নিজের বাড়িতে পাঠাবো তখন আনন্দ করেই পাঠাবো, তাকে চোখের জলে বিদায় দেব না। মাকে বরণ করাটা হচ্ছে খুবই মুখ্য আমাদের ক্ষেত্রে, কারণ মাকে বরণ করলে সমস্ত গ্লানি ধুয়ে যায়। মানুষের যে অড়া থাকে সেই অড়াতে তো অনেক কর্ম জমা হয় সারা বছর ধরে। মাকে বরণ করলে মায়ের শক্তিতে সেই অড়া ক্লিন হয়ে যায়। এবং আমি যেখানে এসেছি সেখানে আজকে যে মুদিয়ালির প্যান্ডেলে এসেছি, এটা হচ্ছে আত্ম উপলব্ধি, আত্মজ্ঞান, যার জন্যই এখানে আসা। যে এনাদের থিমই হচ্ছে এবারের আত্মজ্ঞান, আত্ম উপলব্ধি। সুতরাং আমি চাইবো যে লোকা সমস্তা সুখিনো ভবন্তু, প্রত্যেক মানুষ খুব ভালো থাকুক, প্রত্যেকের আত্ম উপলব্ধি হোক এবং প্রচুর বৌদিরা, দিদিরা, মেয়েরা এসে বরণ করছেন মাকে। মায়ের মুখটা জল জল করছে, মা একদম বোঝাই যাচ্ছে মায়েরও মুখটা ভার হয়ে আছে। আজকে যেহেতু বাড়ি যেতে হবে, বাপের বাড়ি থেকে কে আর যেতে চায়, কিন্তু তবুও সবাইকেই নিজের ঘরে ফিরতে হয়। মাও আজকে নিজের বাড়িতে যাবেন। আমি এখন মাকে বরণ করব। এটা আমার কাছে খুব খুব আনন্দের লাগছে যে আজকে আমি মুদিয়ালিতে এসেছি, এখানে এসে মাকে বরণ করব এবং সেই বরণটা আশা করি সবাই দেখতে পাবে, সবার খুব ভালো লাগবে। সবাইকে জানাই শুভ শারদীয়ার শুভেচ্ছা, শুভ বিজয়া। কথাটা আমার বলতে ভালো লাগে না, আজকে বৃহস্পতিবার, অনেক জায়গায় প্রতিমা নিরঞ্জন হবেন না, কিন্তু যারা মনে করেন যে আজকে পর আর মাকে আটকাবেন না, তারা অবশ্যই মাকে বিদায় দেবেন এবং এখন আমি মাকে বরণ করে নেব।
অভিনেত্রী অপরাজিতা আড্ড এবিপি আনন্দ রিপোর্টার হয়ে মুদিয়ালি ক্লাবে দেবী বরণের ছবি তুলে ধরছিলেন এবং একই সঙ্গে তিনি নিজেও মাকে বরণ করে নিলেন। আর এবার আপনাদের বাগবাজার ঘাটে প্রতিমা নিরঞ্জনের ছবিটা তুলে ধরবো। আবিরকে বলবো ছবিটা দেখানোর জন্য। দেখো, একদিকে টানা মুষলধারায় বৃষ্টি এবং আরেকদিকে প্রতিমা নিরঞ্জন, সমান্তরাল ভাবে আমরা সেই ছবি দেখছি এবং সকাল থেকে এই ছবি দেখা যাচ্ছে। একদিকে বাগবাজার সর্বজনীন, সেখানে আমরা দেখেছি যে সকাল থেকে বরণ শুরু হয়েছে এবং তারপর ঘট বিসর্জন। আজকে সন্ধ্যেবেলা সেখানে প্রতিমা নিরঞ্জন হবে, কিন্তু বাড়ির যে পুজোগুলো সেগুলো কিন্তু বরাবরের মতন এবারও বাগবাজার ঘাটে তুমুল বৃষ্টি, সেই বৃষ্টিকে উপেক্ষা করেই তাদের যেমন রীতি, সেই রীতিনীতি মেনেই তাদের এখানে প্রতিমা নিয়ে আসছেন, 7 বার প্রদক্ষিণ করিয়ে প্রতিমাকে বিদায় জানাচ্ছেন। কারণ আজ ঝুমার কৈলাসে ফিরে যাওয়ার দিন, আর আজ বিষাদ আকাশে বাতাসে সব জায়গায়। আজ মন খারাপের দশমী, আর এই দশমীতে সকাল থেকে যেমন বাড়ির পুজোগুলো আজকে গঙ্গায় নিরঞ্জন করার জন্য প্রতিমা নিয়ে আসেন, এরকমই কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে বাগবাজার ঘাটে রীতি মেনে কিছু কিছু পুজো শত বর্ষও পুরনো, এই পুজো যেমন রীতি সেই অনুযায়ী তারা এখানে নিয়ে আসছেন। নিজেদের রীতিনীতি মেনে তারা মাকে বিদায় জানাচ্ছেন এবং বিদায় যখন জানানো হচ্ছে তারপরেই প্রত্যেকে এখান থেকে চলে যাচ্ছেন। এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উল্টো দিকে, শুভঙ্কর আমার ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্য, ঠিক উল্টো দিকে শোভাবাজার রাজবাড়ির প্রতিমা নিরঞ্জন হওয়ার জন্য যে 2টি নৌকা করে নিয়ে যাওয়া হয়, সেই 2টি নৌকা এখানে তৈরি রাখা হয়েছে। প্রতীকী নীলকণ্ঠ পাখি সেটা ওড়ানো হবে এবং তার সঙ্গে এই যে 2 নৌকা, সেই নৌকা ইতিমধ্যে কাঠের পাটাতন দিয়ে দুটোকে যুক্ত করা হয়েছে। আমরা জানি প্রতিবারের মতন এবারই কথায় রয়েছে যে শোভাবাজার রাজবাড়ির প্রতিমা সবার আগে নিরঞ্জন হয় এবং তারপর আশেপাশে অন্যান্য পুজোর প্রতিমা নিরঞ্জন হওয়ার রীতি। ঠিক সেরকমই এখানে 2টি নৌকা, জোড়া নৌকা বলা যায়, যে জোড়া নৌকা করে মাঝখানে মা দুর্গাকে এখানে বসিয়ে একেবারে মাঝ গঙ্গায় নিয়ে গিয়ে নিরঞ্জন করানো হয় এবং সেই প্রস্তুতিও এখানে কিন্তু সম্পূর্ণ হয়ে গিয়েছে এই বাগবাজার ঘাটে। একেবারে বাগবাজার ঘাটের ছবিটা আমাদের প্রতিনিধি তুলে ধরছেন আবির দত্ত। পাশাপাশি কাশিমবাজার রাজবাড়ির ছবি আপনাদের সামনে দেখাচ্ছি, যেখানে দর্পণে বিসর্জন। আর এই প্রাকৃতিক দুর্যোগকে মাথায় নিয়ে ঘাটে ঘাটে প্রতিমা নিরঞ্জনের পালা চলছে। দিনভর এইরকম পরিস্থিতি বজায় থাকবে। আমি আরো বিস্তারিত জানবো সরাসরি ঝিলম করঞ্জায় আমাদের প্রতিনিধি রয়েছেন। কাল রাত্রে বৃষ্টি, তারপর আজকে বেলা গড়াতে সেই বৃষ্টির পরিমাণ বেড়েছে। ঝিলম, দিনভর কিরকম পরিস্থিতি থাকবে? রাজ্যের কোন কোন জায়গায় প্রবল বৃষ্টির সতর্কবার্তা রয়েছে? একদমই, গতকাল রাত থেকে আজকের যে তুমি বৃষ্টির কথা বলছো সেটা কলকাতায়, কিন্তু আবহাওয়া দপ্তর থেকে যেটা বলা হচ্ছে এবং যা বলা হয়েছিল প্রত্যেকটাই মিলে গিয়েছে। গতকাল বলা হয়েছিল একটি গভীর নিম্নচাপ আছে এবং সেই নিম্নচাপ ক্রমশ আজকে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওই সংলগ্ন অঞ্চলে এই অতি গভীর নিম্নচাপ রয়েছে এবং সেই নিম্নচাপ ক্রমশ গোপালপুর আর পারাদ্বীপ অঞ্চলের মাঝখান দিয়ে উড়িষ্যাতে ঢুকবে। তবে আজকে উত্তরবঙ্গে যে উপকূল সংলগ্ন যে 3টে জেলা রয়েছে, দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, সেখানে অতি ভারী বৃষ্টি হবে। এবং তোমাকে এটাও জানিয়ে রাখছে আবহাওয়া দপ্তর, যেটা বলেছে যে হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা সব জায়গায় ভারী বৃষ্টিপাত হবে। এবং এই যে দক্ষিণ 24 পরগনা জায়গা যেগুলো উপকূলবর্তী, সেখানে 70 থেকে 75 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দিতে পারে। আর অন্য যে জেলাগুলো আছে সেই জেলাগুলোর মধ্যে যারা হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, সেখানে 30 থেকে 35 কিলোমিটার বেগে হাওয়া দিতে পারে, ঝোড়ো হাওয়া। আর উত্তরবঙ্গে আজকে আবার বৃষ্টিপাত শুরু হয়েছে, সেখানেও বৃষ্টিপাত বাড়বে। আগামীকাল থেকে একাদশী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, সেখানেও 30 থেকে 35 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দিতে পারে এবং সেই সম্ভাবনার কথা বলা আছে। অর্থাৎ দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ সব মিলিয়ে বৃষ্টি থাকবে। দক্ষিণবঙ্গে দুর্যোগ আজকে থেকেই চলছে, অতি গভীর নিম্নচাপ, এবং সেই অতি গভীর নিম্নচাপের ফলেই এই বৃষ্টিপাত এবং এই বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে তেমনটাই বলা হচ্ছে। উপকূলবর্তী 3টে জেলার পাশাপাশি বাকি জেলাগুলোতেও আগামীকাল বাড়বে এবং তার পরের দিন পশ্চিমাঞ্চলের যে জেলাগুলো সেখানেও বাড়বে।
অর্থাৎ আমরা যেটা বুঝতে পারছি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস থেকে সারা রাজ্য জুড়ে আগামী দুদিন ধরে ভারী বৃষ্টিপাত হবে এবং সেই বৃষ্টিপাতের জন্যই সতর্ক করা হচ্ছে আবহাওয়া দপ্তর থেকে মৎস্যজীবীদেরও, তারা যাতে সমুদ্রে না যান কাজের জন্য আগামী দুদিন। ধন্যবাদ ঝিলম।